আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। অতটা ভালো নাই আসলে। আমার হচ্ছে এই দাঁতে ব্যথা, এই জায়গাটা মনে হয় একটু ফুইলা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আজকে হলো আমি দাঁত ফেলছি আসলে, ডেন্টালে যাইয়া দাঁত ফালাই আসছি। এখন ডাক্তার বলছে আমি যেন কথা না বলি, মানে আপাতত 2 ঘন্টা যেন কোনো কথা না বলি। তো দাঁত ফালাই আসছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এই জন্য হচ্ছে ক্যামেরাটা অন করলাম আসলে। আমি আসলে অন্য কোনো কারণে কিন্তু অসুস্থ না, আমি আসলে অনেক আনন্দে দিন কাটাইতেছি আলহামদুলিল্লাহ। আর আজকে তো আরও বেশি খুশি, আজকে আসলে খুশির দিন, আজকে খুশির মৌসুম, আজকে খুশির সিজন চলতেছে আমার, ঠিক আছে? তো মানে এত খুশি রাখারও জায়গা নাই, তাই না শারিফা? আমাদের এখন বর্তমানে খুশি রাখার জায়গার খুবই অভাব। বর্তমানে খুশি রাখার জায়গা নাই আমাদের, না? খুশিতে এমন মন চায় সারাক্ষণ লাফালাফি করি, তাই না? কিন্তু লাফালাফি করতে পারতেছি না, বিকজ অফ হচ্ছে অসুস্থ, দাঁতে ব্যথা। তো এই হইলো পরিস্থিতি। আর 2 দিন ধরে হচ্ছে গিয়া এইদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি। ফুফাতো ভাইয়ের বউ আসছে, মোটামুটি দেখছেন। তো ফুফাতো ভাইয়ের বউরা নিয়ে হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। ওর বাচ্চার কন্ডিশনটা আসলে একটু খারাপ। ডাক্তার মানে যারা আলট্রাসাউন্ড করছে, তো আলট্রাসাউন্ড ঘরে যেই ডাক্তাররা থাকে না, যারা আলট্রাসাউন্ড করে দেয়, তারা তো অনেক কিছু বুঝে যখন আলট্রাসাউন্ড করে। তো ওই ডাক্তাররা হলো বলছে যে বাচ্চাটাকে টেকানো একটু মানে কষ্ট হয়ে যাবে, যদি আল্লাহ রহমত থাকে টিকবে আলহামদুলিল্লাহ, কিন্তু যতটুকু সম্ভাবনা ডাক্তারের যে না টিকার চান্সেস বেশি এরকম। তো সেজন্য হচ্ছে ফুফাতো ভাইয়ের মানে ফুফাতো ভাইয়ের বউয়ের মনটা একটু খারাপ। যদিও 2টা বাচ্চা ওরা আছে আলহামদুলিল্লাহ, তারপরেও মানুষ যখন মা হওয়ার জন্য মানে মাথায় চিন্তা, মানে যখন মাথায় সেট হয়ে যায় যে আমার পেটে বাচ্চা আছে, আমি আরেকটা সন্তানের মা হতে যাচ্ছি, তখন থেকেই কিন্তু বাচ্চার প্রতি একটা আলাদা আবেগ, মায়া, অনুভূতি, ভালোবাসা সব কিছু কাজ করা শুরু করে, আমার যতটুকু মনে হয়। সো ওই জায়গা থেকে আর কি ওর মনটা আমার মনে হয় খারাপ। এই জন্য ওরে আনন্দ বিনোদন দিতে পারতেছি না আজকে, কারণ আমি নিজেই অসুস্থ দাঁতের ব্যথার জন্য। আর এই দাঁতটা নিয়ে আমি অনেক সাফার করলাম, আসলে এত সাফার করলাম মানে এটা ধারণার বাইরে। এই পর্যন্ত প্রায় 30-35 হাজার টাকা শুধু একটা দাঁতের পিছনে খরচ করছি, তারপর আমি দাঁতটা রাখতে পারলাম না। এটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় কষ্ট, যে আমি এত চেষ্টা করলাম দাঁতটা রাখার জন্য, বাট রাখতে পারলাম না। তারপর আমার কিসমতটা ভালো, আমি এই বয়সে অলরেডি কয়টা দাঁত, একটা দাঁত, 2টা দাঁত, 3টা দাঁত ফেলে দিছি অলরেডি, তাও মারির 3টা দাঁত ফেলে দিছি। এই আমি কথা বলতেছি কিন্তু ভিডিওতে, মারির 3টা দাঁত ফেলে দিছি। তারপর এখনো পর্যন্ত আমার মাথায়ও তেমন কোনো সমস্যা হয় নাই, আর আল্লাহর রহমতে চোখের জ্যোতিরও তেমন একটা প্রবলেম হয় না। আমি তো ভাবছি আমার আসলে 4 চোখ লাগায় চলতে হবে, তো দেখলাম যে না, এখনো পর্যন্ত ভালো আছি। তবে আমার মনে হয় আমি এইবার যে দাঁতটা ফেলছি, এই দাঁতটাতে প্রবলেম হলেও হতে পারে। তার কারণ হচ্ছে এই দাঁতটা যখন উঠাইছে আমার মনে হচ্ছে যে আমার এই দিক থেকে কিছু একটা ছিঁড়া নামতেছে, মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো এবার হইলেও হইতে পারে আমার এই চোখে একটু এফেক্ট পড়তে পারে, আমার যতটুকু মনে হয়। দাঁতটা উঠানোর সময় আমি যে ফিলটা পাইছি আর কি, নর্মালি তো দাঁত ওঠার সময় অত বেশি ফিল টিল পাওয়া যায় না, কিন্তু এই দাঁতটা ওঠার সময় আমি খুব বাজে একটা মানে ফিলিংসের মধ্যে দিয়ে গেছি। মনে হইতেছিল যে আমার এইখান থেকে কিছু একটা নাইমা চলে আসতেছে। এ হলে বিষয়। দেখেন মেয়ে উকুন মারা দিতেছে, মেয়ে তো আসলে বড় হয়ে গেছে, আর শারিফাকে বিয়া দিয়া দিব। কি বলো শারিফা? শারিফা সংসার করা শুরু করে দেবে না আর কিছুদিন পরেই। হ্যাঁ, তো কী সুন্দর করে মেয়ে দেখেন, কি ও মাথার উকুন দেখে দিতেছে। ভালো লাগে আসলে বাচ্চা কাচ্চারা যখন এরকম করে না, দুষ্টু মিষ্টি স্বভাব, ভালো লাগে। আর আমি হইলো ক্যামেরাটা মানে এমনভাবে ধরছি, আমার ফেসটা কত বড় লাগতেছে। যাই হোক, তারপর অন্যান্য জিনিসের থেকে একটু ছোটই আছে বর্তমানে আশেপাশে যে বড় বড় জিনিস দেখতেছি, ওই বড় বড় জিনিস দেখে তো আসলে ভয় লেগে গেছে। যাই হোক, ওই তুলনায় ছোটই আছে, আমার ছোটই রাখছে। কি হয়েছে, কি বলো? আমি ফোনে দেখতেছো না, ভিডিও করতেছি, কাজ করতেছি। আর তার থেকেও বড় কথা, তুমি মানে একদমই কথা শুনো না। আর যে বাচ্চারা কথা শুনে না, আমার সেই বাচ্চাদের ভালো লাগে না। সরো যাও, বর্তমানে আমার কোনো কথা শোনো না, কোনো কিছু মনে রাখো না।
এই জন্য বর্তমানে আমি তোমার পছন্দ করি না। আমি এখন বর্তমানে সারাফাতকে সব থেকে বেশি অপছন্দ করি। এই হলো কথা। আর তারপরও মনে করেন আরও অনেক কথা থাকে যেগুলো আপনাদেরকে আমি চাইলেও সবসময় বলতে পারি না। বর্তমান যে পরিস্থিতি চলতেছে, সারাফাত তুমি কি আজকে উকু নিয়ে আনবা সারাক্ষণ? ক্লিপ? আমার তো ক্লিপ নাই মনে হয়। আর আজকে হলো আমাদের বাসায় গরুর মাংস রান্না করা হইতেছে। আমাদের বলতে আমার বাসায় গরুর মাংস রান্না করা হইতেছে। দুঃখজনক বিষয় হচ্ছে আমি খাইতে পারবো না, বাসায় মেহমান আছে, এই জন্য গরুর মাংস রান্না করলাম। আজকে অনেক মানুষ বাসায়, সারাফাত, শারিফা, সারাফাতের আম্মু, তারপর সারাফাতের আব্বু। আব্বু যদিও এখন বাসায় নেই, বাট খাবার নিয়ে যেতে হবে সারাফাতের আব্বুর জন্য। তারপর হচ্ছে নাম যেন কি, বিথি ভাবি, বিথি ভাবি, তারপর বিথি ভাবির একটা ছেলে আছে, তারপর হচ্ছে আমার মা আছে, আমার মার একজন পীর বোন আছে। তো আমরা সবাই হচ্ছে আজকে বাসায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। বাবারে বাবা তো এই হইলো বিষয়। মানে আজকে আমাদের বাসায় ক্যামেরাটা একজনটা দিয়ে ধরাইছি। আমি স্ট্যান্ড রাইখে কিন্তু ভিডিও করতে পারতাম, কিন্তু স্ট্যান্ডটা হয়েছে ওই ঘরে। আর আমার দাঁতের ব্যথায় কুলি মেরেছি। আমার মা কাজে থেকে এসে রান্না করতেছে, জানেন আমি একটু কুইটাও দিইনি, মানে দাঁতের ব্যথায়। আর তার উপরে আবার একটু সুতা পাইছি, ডাক্তারের কাছে নো কথা। হ্যাঁ, তো ওই কথা আমার মা ভাবতেছে আল্লাহ মায়ের কথাই কইতে পারতেছে না যে মাই এত কথা কই, আমি কাম করবো কেমনি। তো ওই চক্করে মনে করেন আমি একদম নিরিবিলি বসে রয়েছি। হ্যাঁ, কোনো কাজ করতেছি না, একদম চুপচাপ বসে রয়েছি। আর আজকে হলো আমরা চারপাশে সব বড় বড় জিনিস দেখতেছি না রে, এত বড় বড় চেহারা, এত বড় বড় দেখলেই ডর লাগতেছে চারপাশে সব কিছু। আমাকে আশেপাশে আজকে সব ভয়ানক জিনিস ঘুরতেছে। আচ্ছা আচ্ছা, তুই কি লেগে এটা মনে করতেছিস যে আমি তোরে কইতেছি? মানে আমি কথা কইলেও আমার মুখের দিকে এমন ভাবে তাকায়, আমি যদি দেখাইতে পারতাম আপনাদের যে এক্সপ্রেশনটা কি, ঠিক আছে আমি দেখাইতে পারতেছি না। কারণ হচ্ছে সবসময় ক্যামেরার সামনে কমফোর্টেবল ফিল করে না। যখন একটু লিপস্টিক মারা থাকে, হ্যাঁ পরে মনে করেন একটু ভালো সুন্দর গেটআপে থাকে, তখনই খালি ক্যামেরার সামনে আসে পছন্দ করে। এছাড়া যখন নর্মালি থাকে, যখন এই যে আমরা নর্মালি কিন্তু আসতেছি, কথা বলতেছি, তোদের সাথে সবকিছু প্রেজেন্ট করতেছি, এই সারাফাত সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। বের হও, বের হও তোমরা। তো আর দেবো না, ক্যামেরা কমিয়ে করছো। দেখেন মেয়ে হচ্ছে একবার ঝুটি করে, একবার কোন যা মন চেয়েছে তাই করতেছে। আর ছুটি করছে, তারপর কাকড়া দিছে দুই সেরে দিটা। ও বাবা, দুইটা সমান জায়গায় করতে হবে আম্মা, দুইটা তো সমান হইতেছে না, এই যে এই জায়গাটায় করতে হবে। তো এই হইলো আমাদের আমাদের জীবন চলতেছে আসলে। দেখেন ডাক্তার আমার কাছে কথা কম কইতো, আর আমি অলরেডি আপনাদের লাগে এত কথা কইয়া ফেলাইছি। আর এটার লেগে এই যে আর আমার ফাজিল পোলাপান গুলো এত ব্যর্থ মি, সত্য কথা কথাগুলো কোনো একটা কথা গুলো বলেন আমার মধ্যে একটা করে টিভিতে গালাই গালাই, এটা তো সম্ভব না আসলে। কথা না হলে পোলাপান আমার হেভি মেজাজ খারাপ। মামানির নামে যে বিচার দিলে ওটা আপনি খেয়াল করেন নাই? হ্যাঁ করছি, আর বাহার কাছে বিচার দিছে, আর বাহার কহ নাই আমার লয়ে যাও কইছে না, আমি কি নোটিস করছি, নোটিস করছি। তো বাচ্চা বাচ্চা তো আসলে ওরা তো বন্ধ জায়গা থেকে অভ্যস্ত না, তারপরে আবার বেশি কিছু করলে তো আমরা একটু ঝাড়াঝাড়ি করি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা ভালো লাগে না, ওটা খুবই বিরক্তিকর। ওকে যা খুশি তা করবো না, আমরা কেন বলবো, এরকম হচ্ছে বিষয়টা। তো আজকে রান্না বান্না হইতেছে, সেগুলো আপনাদের সাথে কতটুকু শেয়ার করবো জানি না, তবে কিছু একটু শেয়ার করার চেষ্টা করব। তো সবাই দেখবেন কি রান্না হচ্ছে আজকে, বাসায় কারা কারা আছে, কি কি হচ্ছে, কি কি খাচ্ছি, কি কি করছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় আমি আজকে খাইতে পারবো না। আমার ভাবি আমাকে ফোন করে বলছে তোমার দাঁতে যেহেতু এত ইনফেকশন হয়ে গেছে, তাহলে তুমি আর আজকে রাতে কিছু খাও না। ফাতেমা ভাবি বলতেছে যে আজকে রাতে আর কিছু খাইও না, একবেলা না খেলে মানুষ মরে যায় না, হেলদি কিছু খাও, পানি জাতীয় বা এই জাতীয়, তাহলে ভাতের মারটা রেখে দিতে পারবো। ভাত বসাই নেই, এখনো ভাত বসাই নেই, গ্যাসই নেই, এখনো গ্যাস হয় নাই। দেখছেন আমার বাসায় এখন কিন্তু রাত 11:30 বাজে, 12টা না 12টা পুরা বাজে, পুরা 12টা বাজে না, এখনো পর্যন্ত গ্যাস হয় নাই। তাহলে চিন্তা করেন আমি এই কোন রাইতে রান্ধবো, আর কোন রাইতে খামো। আমার লগে লগে প্রেগনেন্ট সেরিটাও না খেয়ে মেরে যাবো, আমি যা দেখতেছি বোন বাঁচতেছে না আমার বাসাতে যা গেছে।
বুঝছিস যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো তাহলে আমার বাসাতে জায়গা না খাইয়ে মরে যাবে আমার বাসায়। চিন্তা করেন সেই কখন মানে সকালবেলা গ্যাস গেছে, এখন আয়া পড়া উচিত না, এখনো গ্যাস নেই। এই এবার কোন তো আমার কেমন লাগতেছে, সুন্দরই লাগতেছে। মাইয়াই ঝুটি করে দিছে বলে কথা। হ্যাঁ খুব ভালো লাগতেছে। আরে আমার যদি একটা মাইয়া থাকতে আসলে ভাইয়ের মেয়েকে মেয়ে বলা যায় না, বোনের মেয়েরে মেয়ে বলা যায়। ভাইয়ের মেয়েরে যদি মাইয়া পাওয়া যেত তাহলে আর লই দিতাম। রাম গো মাইয়া কওয়া যাবে। হ্যাঁ তোমরা কইতে পারো, আমি মেয়ে পেতে পারবো না। হ্যাঁ এটা হাদিসের বিরোধী, হাদিস বিরোধী। হ্যাঁ কইতে ভাইয়ের পারবো না। মেয়েকে আমি কখনো আমার মেয়ে বানাইতে পারবো না, ও আমাকে কখনো মা বলে ডাকতে পারবো না। এটা একটা হাদিসে আছে। হাদিস সম্পর্কে কতটুকু ধারণা আছে? আবার বোনের মেয়েরে করা যায়। বোনের মেয়ে খালারে মা বলতে পারবে, ঠিক না? কিন্তু ভাইয়ের মেয়ে বলতে পারবে না। গ্রামে তো মানে বোনের বাচ্চা হয় না, ভাইয়ের বোনের বাচ্চা নিয়েছে। ওইটা তোমার ইসলাম অনুযায়ী সঠিক নিয়ম না। ভাইয়ের বাচ্চা নিয়ে তুমি ভাইয়ের বাচ্চা পালতে পারবা, কিন্তু ইসলাম অনুযায়ী ভাইয়ের বাচ্চা কখনো ফুপুকে মা বলতে পারবে মা না। বলতে পারবো না। কিন্তু খালাকে বলা যায় মা। এই জন্য- খালাকে বলতে পারবো, চাচিকে বলতে পারবো, সবাই মামিরে বলতে পারবো। আমাকে বলতে পারবো না। এই জন্য ফুপুর হচ্ছে ভাইয়ের বাচ্চা নিয়ে পালার। এখন তোমরা একটু বিশ্রাম মতো বসো, যাও ঝাড়ু দিয়ে তো এই হচ্ছে অনেক কথা বলতে বললে অনেক কথা বলা হয়ে যাবে, আর আমরা কথা না বলে আমরা একটু দেখে আসি কি রান্না হচ্ছে। এটা পাবো না। এই হলো পাকের ঘর আসছি আমি, মামি হলো রান্না বসাইছে। এটা হলো গরুর গোশত, এদিকে ডাল, আর এদিকে ভাত বসাইছে। এই যে মাত্র খেয়ে সবাই একটু একটু করে আসতে আছে, 12টার পরে, তাও আবার গ্রানটা শুরু হয়েছে, গরুর গোশতের গ্রানটা। কি সুন্দর করে। এদিকে ভাত, ভাত তো বলো গায়ে পছন্দ না। তো এটা কি ওই সার্বিনার জন্য যাও? বলে কি করে রে ভাই রে বল এই এটা এই যে পাইছি লুসনি নাইমা গেছে কি নাম আছে? ওইটা বিরুনি এই বিরিয়ানি না? হ্যাঁ মামা নেই। রাতে রে আমি ঝুঁকে বান্দা ঝুঁকে বান্দা শিখতে গেছে না ওকে পেরে কি দিলে ঝুঁকে বান্দা এটা লাগতে তো চলে তো দেখতে না অনেক ময়লা অনেক, আর ঘরে লোক না থাকলো মামানি প্রচুর ময়লা হয়। এত ময়লা ছিল না, সকাল দুপুরে আমিও মুছে গেছি। আপনি মুছে গেছেন, আমি ঝাড়ু দিয়েছি, এতগুলা ধুলা বেরিয়েছে সার্বিনাকে দেখছি। আপাতত সকালবেলা ঝাড়ু দিছে, আমি মুছে গেছি। আর এখান থেকে মামানি ঘর দর পরিষ্কার করতে আসছে। বাচ্চা কাচ্চা থাকলে যা করে, আমি এই মামানি পাড়া দিতে পারি না, ওই যে জানলাতে ঢুলাই, আমি তো জানলা আটকে গেছিলাম। এত অবস্থা খারাপ। এই মামানি সব গুছাই ফেলাইতেছে, বাচ্চারা একবার ওই রুমে যাও, ওই রুমে যাও, ঝাড়ু দিয়েছে তোমার দাদি। আর ঘর দর পুরো অগোছানো, মামানি সব গুছাই দিচ্ছে। খাওয়ান নিয়ে হইলো সবাই ব্যস্ত আছে, কারে ঘন্টা তুমি সবাই না। ভাই আপনার মেয়ের কিছু দেন না, একটা থাল। খালা হয় না কি হয় জানি, না কিছু লাগবে না, নিচে পড়বো তো। আঙ্গুল লেগে। না খাইলি কিলো পানি নিচে পানি কিলো এবার মিলে টক লাগবো কিনা? তোর বাবা আদা না বাবা, চামিচ দেখাই দিতে হবে। সীমাই রান্না করতে এইখানে হইলো বাচ্চারা অনেক হট্টগোল করতেছে, চটপটি ফুচকা খাইবে এই কারণে। আর আমি কথা বলতে পারতেছি না, তার মধ্যে আমি দাঁত চালাইছি। আমার কথা বলা আগামী আধা ঘন্টার জন্য নিষেধ, কিন্তু এই বিষয়টা আসলে শেয়ার না করতে পারলে আমার ভালো লাগতেছিল না। আমি ক্যামেরা ধরছি কিন্তু কথা বলতে পারতেছিলাম না। আর আমার হচ্ছে
মানে পাগল হয়ে যেতেছি হ্যাঁ ব্লাড বেরোইতেছে মুখ দিয়ে, কথা বলতে পারতেছি না, পাগল পাগল পরিস্থিতি, ব্যথা করতেছে প্রচুর পরিমাণে। ঠান্ডা পানি মোবাইলে তো পড়ে যায় এগুলো মরিচি থাকে কথা কম কম হ্যাঁ আমি সরানো ফেট করে আমি একটু একটু পারলি আর একটু মিশে আনছে কেমন যেন চটপটি ম্যাচ দেখেন না কই যেন দেখছিলাম এটার উপরে দেখছিলাম এটার তো এই তো মাংস রান্না শেষ। আজকে হলো সিমের বিচি দিয়ে গরুর মাংস রান্না করছে আমার মা, প্রথমবার মনে হয় না মা? এর আগেও খাইছো? আমার তো মনে পড়ে না কেন খাইছো। দেখছেন আমার মা মানে আমার মা খালি সুযোগ খুঁজে বদনাম করে। না তো কালকে বসে আমি হ্যাঁ, খাইছিলাম বাবা, সিম খুশি হয়েছে? সিমের বিচি দিয়ে আরে খুশি রে আমার মা এলো, আমার মা এলো খালি সুযোগ খুঁজে বদনাম করার, যে আসলে কখন মাইয়ার আর হচ্ছে পোলার বলবো। হ্যাঁ আমি আপনি তো আসলে আপনি অনেক বেশি ভালোবাসেন আমাদের। এটা হচ্ছে আমাদের আন্টি হয়, আমার আমার মা হচ্ছে পীর বোন হয়, তো আমাদেরও পীর বোন হয় ইনশাল্লাহ। তো আমাদের সবারই পীর হ্যাঁ আমাদের সবারই পীর বোন হয়, আবার হচ্ছে আন্টিও হয়, দুইটাই হয়। এই আমার কেমন লাগতেছে বলো, এই যে দুইটা আর আম্মা কেমন লাগছে হেভি লাগছে আজ আম্মু করে দিয়েছে, কিন্তু স্কুলে ছাত্রী আম্মু করে দিয়েছে আজকে। কলেজের মেয়ে লাগতেছে কলেজের মেয়ে লাগতেছে। হ্যাঁ বড় করতেছো তোমার আম্মুর মুখ দিয়ে তো বড় তো রান্না বান্না প্রায় শেষ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। একজন আহ